একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। তার জন্য আমি নিয়েছি 2টা কাঁচা কলা, 2টো আলু, এবং সেগুলি আমি ভালো করে ছিলে পানিতে লবণ একটু স্বাদ মতো দিয়ে এবং হলুদ হাফ চা চামচ পরিমাণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আরেক জায়গায় আমি একটি প্যানে আমি 200 গ্রাম যে চিকেন ব্রেস্ট নিয়ে 1 চামচ আদা, 1 চামচ রসুন পেস্ট এবং একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে ঢেকে দেব, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি দেখছি সিদ্ধ কেমন হয়েছে, সিদ্ধ ভালো করে হয়ে গেছে। এখন আমি ভালো করে পানি থেকে ছেঁকে উঠিয়ে নিব আমার চিকেন এবং আলু, কাঁচা কলাগুলি। অবশ্যই আমার পানি থেকে ভালো করে ছেঁকে নিতে হবে, যেন একটুও পানি না থাকে, কারণ পানি থাকলে পরে আমি যখন ম্যাশড করব তখন ওগুলি আঠা আঠা থেকে যাবে। দেখো কিভাবে আমি উঠিয়ে নিয়েছি পানি থেকে ছেঁকে। এই হলো আমার কাঁচা কলা, আলু, চিকেন ব্রেস্ট এবং সাথে আমি পুদিনা পাতা, ধনে পাতা কুচি এবং শুকনো মরিচ ভাজা, লেবু কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেব। আগে আমি কাঁচা কলা আর আলুগুলি ব্লেন্ড করে নিচ্ছি একটি ম্যাশারে দিয়ে। তারপর আমি চিকেন ব্রেস্টগুলিও ম্যাশ করে নিচ্ছি। কেউ চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারে, যদি ব্লেন্ডার না থাকে। ব্লেন্ডার হলে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি এখানে 1 চা চামচ মরি, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনে, 4-5টা শুকনো মরিচ, 2 টুকরা দারচিনি, কিছু এলাচি আর কিছু গোলমরিচ নিয়ে টেলে নিয়েছি, টেলে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ওগুলি সম্পূর্ণ মশলাটা আমি ওই ম্যাশড পটেটো আর কাঁচা কলা আর আলুর মিশ্রণটায় দিয়ে দিব। এখন আমি ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে, তারপর আমি এখানে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, সেখান থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো। এরপরে আমি এখানে দিয়ে দিব ঘিটা অবশ্যই দিতে হবে, ঘিটা দিলে টেস্ট বাড়ে। আমি 2 চামচ ঘি এবং 3 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিব 2 টেবিল চামচ দিয়ে ভালো করে এগুলোকে আমি মেখে নেব। ভালো করে মাখতে হবে যেন মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে সব কিছু একসাথে। আমি এখানে বাড়তি কোনো মশলা দিইনি। যে মশলাটা আমি নিয়েছিলাম সেই মশলাটাই আমি একটু টেলে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই দিয়েছি। তোমরা খেয়াল করেছো কিনা দেখো। আর এখানে আমি একটা বাড়তি জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে চাট মশলা। আমি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি টেস্টটা একটু বাড়ার জন্য। এখানে আমি 2টো ডিম ফিটিয়ে নিচ্ছি এবং কিছু ব্রেড ক্রাম্বস নেব কোট করার জন্য। আমার তাড়াতাড়ি ভয়েস না দিতে এখন তাড়াতাড়ি আর ভয়েস আসে না, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এরপরে আমি 2 হাতে গ্লাস পরছি, তোমাদের পরা না পড়লে কোনো সমস্যা নাই, হাতে একটু তেল মাখিয়ে নিবে। তারপর যে যার পছন্দ অনুযায়ী কাবাবের শেপ দিয়ে দিবে। আমি একটু ওভেল সাইজ শেপ দিয়েছি, কেউ চাইলে গোল টিকিয়া কাবাবের মতো শেপ দিতে পারো। যে কোনোভাবে শেপ দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু দেখতে হবে শেপটা যেন সুন্দরভাবে মসৃণ হয়, কোনো জায়গায় যেন ফেটে না থাকে, তাহলে ভাজতে গেলে তেল ঢুকে যেতে পারে বা ভেঙে যেতে পারে। দেখো ঘি দেওয়াতে সুন্দরভাবে তেলে হয়েছে এবং মিশ্রণটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি ডিমে ডুবিয়ে এক এক করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা কাঁচা কলার সাথে চিকেন কাবাব কোট করে নিব। তো বন্ধুরা, কষ্ট করে যখন এই পর্যন্ত দেখিয়েছো, তাহলে একটু লাইক বাটনটা প্রেস করে দাও এবং সুন্দর করে কমেন্টস করে দাও কেমন লাগছে তোমাদের কাছে এই কাঁচা কলার কাবাব। তোমরা কি এমন করে কাঁচা কলা দিয়ে চিকেনের কাবাব খেয়েছো কখনো আগে?
আমি জানি না তোমরা খেয়েছো কি না, আমিও আমার ক্রিয়েশন এই ফার্স্ট টাইম বানালাম। তো যদি খেয়ে থাকো কেমন হয়েছে, আর আমার মতো করে বানিয়ে খেয়ে জানাবে অবশ্যই কেমন হয়েছে। তাহলে আমার সার্থকতাটা ভালো লাগবে যে আমার কাছে এই কাবাবটা সত্যি খুব ভালো লেগেছে এবং নতুনত্ব আছে। তোমরাও অবশ্যই ট্রাই করে দেখবা বাসায়, অবশ্যই ভালো লাগবে। তেল বেশি হিট করবে না, মিডিয়াম আঁচে ভেজে নেবে। আমার সবগুলিতে এই 2টা কলা, 2টা আলু এবং 200 গ্রাম চিকেনে আমার প্রায় 30টার মতো কাবাব হয়েছে। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কাবাব বানিয়ে এভাবে ফ্রোজেন করে রাখতে পারো। আজকের মতো আল্লাহ হাফেজ।